আচ্ছা, আজকে দেখব হচ্ছে বিজনেস ম্যানেজার সেটআপ কিভাবে করে আর অ্যাডের অবজেক্টিভ। তো প্রথমে আমরা চলে আসি হচ্ছে বিজনেস ম্যানেজার সেটআপটা একটু দেখি। তার আগে কিছু বিষয় জানি। বিজনেস ম্যানেজার একটা ফেসবুকে দুইটা বিজনেস ম্যানেজার খোলা যায় সর্বোচ্চ ম্যাক্সিমাম। আর একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট খোলা যায়, অর্থাৎ একটা ফেসবুক থেকে দুইটা বিজনেস ম্যানেজারের আন্ডারে দুইটা অ্যাড অ্যাকাউন্ট খোলা যায়। আচ্ছা, তাহলে আমরা এখন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে পারমিশন নিতে হয় এই বিষয়গুলো একটু দেখব। এই জন্য প্রথমে আমরা যেটা করব, বিজনেস ম্যানেজার খুলতে গেলে যে পেজেরতেই থাকতে হবে এমন কিছু না, পার্সোনাল প্রোফাইলে থাকলেও চলবে। তো আমরা যেখানেই থাকি আমরা যেটা করব যে আমরা হচ্ছে হোমে ক্লিক করব। আচ্ছা, হোমে ক্লিক করার পরে আমরা এখান থেকে অ্যাডস ম্যানেজারে আমরা যাই। এখান থেকে অল টুলস আছে, অল টুলস থেকে আমরা বিজনেস সেটিং এখানে লেখা আছে, হ্যাঁ, বিজনেস সেটিংস এখানে ক্লিক করে আমরা যেতে পারি। আবার এই যে এখানে বিজনেস সেটিংস এখানেও লেখা আছে, এখান থেকেও যাইতে পারি। অথবা আমরা আর এক কাজ করতে পারি, এখন আমরা যেখানে আছি এইটার ইউআরএল হচ্ছে, এটা কি অ্যাড ম্যানেজার না, এটার ইউআরএল হচ্ছে admanager.facebook.com। আর বিজনেস ম্যানেজারের ইউআরএল হলো businessmanager.facebook.com। business.facebook.com, সরি, বিজনেস ম্যানেজার না, business.facebook.com। ওকে, আমরা আসার পরে এখানে আমাদের হচ্ছে পার্সোনাল প্রোফাইল এখানে আছে, আর বাম সাইডে আছে হচ্ছে এইগুলো যা দেখা যাচ্ছে বিজনেস ম্যানেজার। এগুলো বিজনেস ম্যানেজার কি করে বুঝবো আর ফেসবুক পেজ কি করে বুঝবো। এখানে আমরা দেখতে পাচ্ছি বিজনেস অ্যাসেট লেখা আছে, বিজনেস অ্যাসেট যাহা বিজনেস ম্যানেজার তাহা। আর বিজনেস অ্যাসেটের আন্ডারে ডান সাইডে লেখা আছে কি, বিজনেস অ্যাসেটের আন্ডারে এইগুলো কি ফেসবুক পেজ, ফেসবুক পেজ। অর্থাৎ এখন আমি যেটাই আছি ফ্রিল্যান্সার মিথুন, এইটা কি বিজনেস অ্যাসেট, অর্থাৎ বিজনেস ম্যানেজার বা বিজনেস প্রোফাইল। এইটার আন্ডারে কি কি পেজ আছে, এমকেআইটি, ডিজিটাল এজেন্সি, এমএমকে ইলেকট্রনিক্স, এই যে এতগুলো যা যা আছে এখানে সবগুলোই। আচ্ছা, এখানে আমি একটু আগে বলে আসলাম যে একটা ফেসবুক থেকে দুইটা বিজনেস ম্যানেজার খোলা যায়, কিন্তু এখানে কয়টা দেখা যাচ্ছে, চারটা দেখা যাচ্ছে অলরেডি, তাই না? তাহলে ভাই চারটা কি করে আসলো? এখানে অন্য প্রোফাইল থেকে যে বিজনেস ম্যানেজার আমাকে পারমিশন দিয়েছিল সেগুলো এখানে আছে, সব মিলে চারটা দেখা যাচ্ছে। তার মানে এখানে অন্য প্রোফাইল থেকেও আমাকে পারমিশন দেওয়া আছে। আচ্ছা, আমরা যদি একটা বিজনেস ম্যানেজার বা বিজনেস অ্যাসেট খুলতে চাই তাহলে আমরা কি করব? আমরা সরাসরি business.facebook.com-এ আসবো। কোথায় আসবো? business.facebook.com। এবার এখানে আসার পরে যদি আমার একদম ফ্রেশ অবস্থায়, নতুন অবস্থায় আসি, তাহলে এখানে আমাদের সরাসরি লিখে আসবে ক্রিয়েট ইওর বিজনেস অ্যাসেট, ক্রিয়েট ইওর বিজনেস অ্যাসেট, তোমার বিজনেস অ্যাসেট তৈরি করো। আর যদি অলরেডি আমার খোলা আছে, যেমন এখানে কি অলরেডি কি খোলা আছে না আমার একটা, তাহলে আমি নতুনভাবে যদি একটা খুলতে চাই তাহলে কি করব, নিচে কি লেখা, ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। তাহলে বিজনেস অ্যাসেট, বিজনেস ম্যানেজার, বিজনেস পোর্টফোলিও একই জিনিস, তিনটে শব্দ মানে একই বিষয়। তাহলে আমরা ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করব। এবার এখানে বলতেছে যে বিজনেস পোর্টফোলিও নেম, তুমি যেই নামে বিজনেস অ্যাসেটটা খুলবা সেটার নাম দাও। এখানে একটা ব্যাপার যে আমরা যেই নামে পোর্টফোলিও খুলবো সেই নামে কিন্তু একটা পেজ খোলা থাকতে হবে, এবং সেই পেজটা অবশ্যই অবশ্যই এই যে আমার পার্সোনাল প্রোফাইল তার আন্ডারে এই বিজনেস পোর্টফোলিও খুলতেছি এবং তার আন্ডারে আমার এই নামে একটা পেজ খোলা থাকতে হবে। এখন দেখে আসি আমার এই পার্সোনাল প্রোফাইলের আন্ডারে কি কি নামে পেজ খোলা আছে, তার মধ্যে যে কোনো একটা থেকে আমরা এখন বিজনেস অ্যাসেট বা বিজনেস পোর্টফোলিও তৈরি করব।
ডিজিটাল এজেন্সি নামে আমরা গতদিন একটা পেজ খুলছি, তাহলে আমরা ডিজিটাল এজেন্সি নামে এখন চাচ্ছি যে একটা বিজনেস পোর্টফোলিও বা বিজনেস অ্যাসেট বা বিজনেস ম্যানেজার যেটাই বলি না কেন এটা আমরা এখন একটা ক্রিয়েট করব। আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এবার ফার্স্ট নেম লাস্ট নেম এবার দিতে হবে আমার নিজের নাম আমি দিলাম, অর্থাৎ এইটার যে ওনার, এই বিজনেস অ্যাসেটের যে ওনার তার নাম। এবার একটা বিজনেস ইমেল অ্যাড্রেস, তো বিজনেস ইমেল অ্যাড্রেস আর নর্মাল ইমেল অ্যাড্রেস তো গতদিন বুঝছি যে ব্যাপারটা কি, অর্থাৎ @এর পরে একটা ডোমেইন থাকবে। তো এখন কথা হচ্ছে এখানে বিজনেস ইমেল অ্যাড্রেস, তার মানে ভাই কি বিজনেস ইমেল অ্যাড্রেসই দিতে হবে? আমার তো নাই ডোমেইন কিনা বা আমার বিজনেস ইমেল নাই, সমস্যা না, আপনি পার্সোনাল ইমেল দেন, সেটাতেও আপনি খুলতে পারবেন। আমি একটা পার্সোনাল ইমেল দিচ্ছি। ঠিক আছে, এবার আমি ক্রিয়েটে ক্লিক করলাম। এখন ইউ রিচড ইওর বিজনেস পোর্টফোলিও লিমিট, একটা ইয়ে থেকে কয়টা খোলা যায়? দুইটা খোলা যায়। আমি কি করছি? অলরেডি লিমিট রিচ করে ফেলছি, মানে অলরেডি দুইটা এক্সিট করে ফেলছি, অলরেডি দুইটা আমার খোলা হয়ে গেছে। আচ্ছা, জাস্ট এখানে আমি ক্রিয়েট করার পরে কি হতো, আমার নর্মালি একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট হয়ে যেত। আচ্ছা, হওয়ার পরে এবার আসেন বিজনেস পোর্টফোলিও আমার ক্রিয়েট হয়ে গেল। এখন এইটাকে কি করতে হবে? আমাকে একজনকে পারমিশন দিতে হবে, এটাকে একজনকে পারমিশন দিতে হবে। এখন আমরা এই পারমিশনের বিষয়টা দেখব, প্লাস বিজনেস অ্যাসেট বা বিজনেস পোর্টফোলিও খোলার পরে এর আন্ডারে প্রথম কাজ হচ্ছে একটা পেজকে নিয়ে নিতে হয়। সেটা কিভাবে আমরা এই জিনিসটা একটু দেখি। দেখা গেল যে এইটা আমরা খুলছি, কথার কথা এইটা আমরা এই মুহূর্তে খুললাম ডিজিটাল মার্কেটিং সলিউশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এই নামে এখন আমরা একটা বিজনেস পোর্টফোলিও খুললাম। খোলার পরে এই ডাউন সাইডে একটা সেটিংস আছে, কি সেটিংস? বিজনেস সেটিংস। আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটার পারমিশনে কে কে আছে? এমডি খালিদ জোবায়ের, সরি এমডি নাই, খালিদ জোবায়ের। খালিদ জোবায়ের কি পারমিশনে আছে? পার্শিয়াল, এখানে পার্শিয়াল পারমিশনে আছে। আমরা একটু দেখি, এই যে পার্শিয়াল অ্যাক্সেস, অর্থাৎ আংশিক পারমিশন, অর্থাৎ ওই ফুল অ্যাক্সেস না। আর ডিজিটাল মার্কেটিং সলিউশন অ্যান্ড রিসার্চ এজেন্সি কিসে আছে? ফুল কন্ট্রোল। এখন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সলিউশন রিসার্চ এজেন্সি আছে এইটার আন্ডারে তৈরি করা। এই যে ফ্রিল্যান্সার মিথুন, এই প্রোফাইলের আন্ডারে এই বিজনেস ম্যানেজার তৈরি করা, এবং এ হচ্ছে মূল অ্যাডমিন। এবং এখান থেকে খালিদ জোবায়ের নামে আমার এই যে এইটাতে পারমিশন দেওয়া আছে, এই বিজনেস ম্যানেজারের বা বিজনেস অ্যাসেটের যেটা আমরা বলি না কেন সেটাতে পারমিশন দেওয়া আছে। পারমিশনটা কি নামে আছে? পার্শিয়াল। এই যে এইটাতে পারমিশন দেওয়া আছে, কি হিসেবে পারমিশন দেওয়া আছে? পার্শিয়াল অ্যাক্সেস দেওয়া আছে। ওকে, তো এখন আসি আমরা কিভাবে দিছি বা কিভাবে পারমিশন দেওয়া যায়, এই জিনিসটা একটু আমরা দেখব। ওকে, এখন পারমিশন কিভাবে দিতে হয় এই জিনিসটা আমরা একটু শিখব। কাউকে যদি আমার বিজনেস ম্যানেজার পারমিশন দিতে চাই তাহলে কি করতে হবে? কে বলতে পারবে? কোথায় আসতে হবে প্রথমে? এখান থেকে একটা সিলেক্ট করে ক্রিয়েট করতে হবে, নতুন অবস্থায় করতে হবে ক্রিয়েট। আচ্ছা, ক্রিয়েট করার পরে এটার মধ্যে গিয়ে সেটিংসে যাব। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা দেখব কিভাবে পারমিশন দেয়। এবার পারমিশন দেওয়ার জন্য যেটা করব, ইনভাইট পিপলে আমরা ক্লিক করব। করার পরে এখানে বলতেছে যে ইমেইল অ্যাড্রেস দিতে হবে, যাকে আমরা এখন বিজনেস ম্যানেজারে পারমিশন দিব তার ইমেইলটা এখানে লিখব। এখন কথা হচ্ছে যে এই ইমেইল দিয়ে কি তার ফেসবুক খোলা থাকতে হবে? থাকা লাগবে না, এটা যে কোনো ইমেইল হলেই হবে। এই ইমেইলে তার ফেসবুক খোলা না থাকলেও চলবে। এখন আমরা একটা ইমেইল নিয়ে নিচ্ছি, আমরা একটা ইমেইল নিয়ে নিই।
আমরা নিচ্ছি, আমরা চাচ্ছি যে এখানে আমরা একটা পারমিশন দিব। আমরা প্রথমে ইমেইলটা দিলাম, দেওয়ার পরে এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা এই বিজনেস ম্যানেজারের কি পারমিশন দিতে চাই, পার্শিয়াল কিনা। পার্শিয়াল তো অলরেডি অন করা আছে, আর আমরা যদি ফুল দিতে চাই, ফুল কন্ট্রোল দিতে চাই, তাহলে কি করব, এই ফুলে ক্লিক করব। আমরা চাচ্ছি যে আমরা তাকে ফুল না, এই যে পার্শিয়াল, পার্শিয়াল অটোমেটিক হয়ে আছে। এটা কি অফ অন করা যাচ্ছে? এটা কিন্তু অফ অন করা যাচ্ছে না, এটা অটোমেটিক্যালি হয়ে আছে। আর যদি আমরা ফুল বিজনেস ম্যানেজারে পারমিশন দিতে চাই, তাহলে সে আমার পারমিশনের পরে আমাকে রিমুভও করে দিতে পারে। আমি তাকে পারমিশনের পরে সেও আমাকে আবার ইচ্ছা করলে রিমুভ করে দিতে পারে। তাহলে আমরা কি করব, পার্শিয়াল দিব। এরপরে কি করব, নেক্সটে ক্লিক করব। এবার বলতেছে অ্যাসাইন বিজনেস অ্যাসেট, অর্থাৎ এই ইয়ের আন্ডারে, অর্থাৎ এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যদি কোনো পেজ থাকে, সেই পেজের পারমিশনটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। আমাদের এই ম্যানেজারের আন্ডারে কোনো পেজ আছে? পেজ নাই। আসেন তাহলে আমরা প্রথমে আগে দেখে আসি পেজের কিভাবে একটা বিজনেস ম্যানেজার তৈরি করার পরে প্রথমে কি করতে হবে, এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যে কোনো একটা পেজকে নিয়ে নিতে হবে। তাহলে কি করব, বিজনেস ম্যানেজারে ঢুকলাম, ঢোকার পরে পেজেসে আসলাম, এই অ্যাকাউন্টের আন্ডারে পেজেসে আসলাম। এবার অ্যাডে আসার পরে এখান থেকে আমরা দিলাম অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, মানে অলরেডি আমার একটা ফেসবুক পেজ আছে, সেইটাকে আমি এই বিজনেস ম্যানেজারের আন্ডারে নিব। আর আমি যদি চাই নতুন একটা ফেসবুক পেজ তৈরি করব, সেটাও তৈরি করতে পারবো লাস্টেরটা থেকে। আমি চাচ্ছি যে অলরেডি আমার যেটা আছে সেটা আমি নিব। ওকে, এখানে ফেসবুক পেজের নাম, গতদিন আমরা পেজ তৈরি করছি কি জানি না, ডিজিটাল এজেন্সি। ডিজিটাল এজেন্সি, এই যে পেজটা আমাদের চলে আসছে। এরপরে নেক্সটে ক্লিক করব, এখানে আই অ্যাগ্রি দিব যে আমি মেটার সব নিয়মকানুন মেনে এই পেজটাকে আমি কি করতেছি, ক্লেম পেজ, ক্লেম করতেছি। ক্লেম পেজে ক্লিক করব। আচ্ছা, রিকোয়েস্ট অ্যাপ্রুভাল, আনএবল টু অ্যাড পেজ। আচ্ছা, দিচ্ছে না, এই পেজটা দিচ্ছে না। না, এটা বিজনেস পোর্টফোলিওতে সমস্যা, আনভেরিফাইড মেবি। আচ্ছা, দেখতেছি। একাধারে অনেকগুলো খোলা হয়েছে, কিন্তু কোনটার আন্ডারে কি জিবি অবস্থা, দেখি এইটার আন্ডারে আমি নিতে পারি কিনা। আচ্ছা, আপনাদের এরকম সমস্যা হবে না, কারণ আমার এখানে হজ বড় লোক, কখন কি দেখাইছি, কারে কি দেখাইছি তার কোনো ঠিক ঠিকানা নাই, কার কোনটা আমি এটাও বলতে পারবো না। ডিলিট করলে করা যায়, ডিলিট করা যায়। আচ্ছা, ডিজিটাল এজেন্সি, ডিজিটাল এজেন্সি। আচ্ছা, নেক্সটে যাব। আচ্ছা, নেক্সটে ওকে, ক্লেম পেজ। ওকে, পেজ অ্যাডেড সাকসেসফুলি। ঠিক আছে, এটা আমি সাকসেসফুলি এই বিজনেস ম্যানেজারের আন্ডারে দিলাম। তাহলে প্রথম কাজ কি, বিজনেস ম্যানেজার খোলার পরে বিজনেস ম্যানেজারের আন্ডারে একটা পেজকে আমার নিয়ে নিতে হবে। আচ্ছা, নিয়ে নিলাম। এখন আসেন বিজনেস ম্যানেজারের পারমিশন দিব। পারমিশন দিতে হলে কোথায় যাব, ইউজার নিচে পিপল, তাই না, ইনভাইট পিপলে যাব। একটু আগে আমরা শিখে আসছি কি করব, ইমেইল দিব, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। এখানে পার্শিয়ালের ব্যাপারটা আমরা বুঝে ফেলছি। দেন নেক্সটে ক্লিক করব, এখানে কিন্তু পেজ চলে আসছে যে এর আন্ডারে কয়টা পেজ আছে, দুইটা পেজ আছে। তাহলে এখন আমি কোন পেজের পারমিশন দিতে চাই, সেই পেজটা এখানে সিলেক্ট করলাম। করার পরে এই পেজের কি পার্শিয়াল পারমিশন দিতে চাই নাকি ফুল অ্যাডমিন বানাই দিতে চাই পেজের। তাহলে কি পেজের পারমিশন আলাদা করে দেওয়া লাগছে, এখানে বিজনেস ম্যানেজারের মধ্যেই পেজের পারমিশন দিয়ে দেওয়া যাচ্ছে না, এই জন্য বিজনেস ম্যানেজারের পারমিশন দিলে আলাদা পেজের পারমিশন লাগে না। আচ্ছা, তাহলে এখানে আমি পার্শিয়াল দিতে চাইলে আমাকে কি করতে হবে, এগুলো অন করে দিতে হবে। আর আমি যদি ফুল কন্ট্রোল দিতে চাই, তাহলে এইটা আমি হচ্ছে অন করে দিব। আচ্ছা, পার্শিয়াল যদি আমি দিই, তাহলে আমাকে এর পাশাপাশি বিজনেস টুলসগুলো অন করে দিতে হবে। যেমন সে কোনো মেসেজ আসলে যেন রিপ্লাই দিতে পারে, অ্যাডের ইনসাইট দেখতে পারে, অর্থাৎ অ্যাডের কারা কারা মেসেজ দিল, কত ডলার খরচ হলো, কতগুলো মেসেজ আসলো, কবে থেকে অ্যাড চালু হলো, এইটাও অন করে দিতে হবে। এইটার পাশাপাশি এইগুলো আমাকে অন করে দিতে হবে যদি পার্শিয়াল দিই। আর ফুল কন্ট্রোল দিলে তো এমনিই সব অন হয়ে গেল, শুধু ফুল কন্ট্রোলে ক্লিক করলেই হয়ে যাবে, আর বাকি কোনো কিছু অন না করলেও চলবে, অটোমেটিক্যালি সব অন হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এই পেজটার পারমিশন দিলাম। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি করব, পেজের পারমিশন গেল। এরপরে আসবে কি, অ্যাড অ্যাকাউন্টের পারমিশন।
এরপরে কিসের পারমিশন দিতে হবে? অ্যাড অ্যাকাউন্টের। তাহলে এখান থেকে আমাদের অ্যাড অ্যাকাউন্ট কয়টা আছে? একটা বিজনেস ম্যানেজার আন্ডারে কয়টা থাকে? একটা। আর টোটাল ফেসবুকে কয়টা বিজনেস ম্যানেজার খোলা যায়? দুইটার আন্ডারে দুইটো। তাহলে এইটার আন্ডারে কয়টা আছে? একটা আছে। একটা ফেসবুক থেকে দুইটা বিজনেস ম্যানেজার খোলা যায়, আর একটা বিজনেস ম্যানেজার থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট খোলা যায়। বিজনেস ম্যানেজারের আন্ডারে পেজও থাকে, অ্যাড অ্যাকাউন্টও থাকে। মানে বিজনেস ম্যানেজার সব থেকে বড় বস, তার আন্ডারে পেজ, তার আন্ডারে একই সাথে চাকরি করে অ্যাড অ্যাকাউন্ট। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আসি অ্যাড অ্যাকাউন্টের পারমিশন। এখানে অ্যাড অ্যাকাউন্ট একটাই থাকার কথা, একটাই আছে। অ্যাড অ্যাকাউন্টের কি পারমিশন দিতে পারি আমরা? অ্যাড অ্যাকাউন্টের অ্যাডভার্টাইজার পারমিশন আর অ্যাডমিন পারমিশন ছিল না দুইটা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে? তাহলে আমরা যদি পার্শিয়াল দিই তাহলে কি অ্যাডভার্টাইজার পারমিশন, আর অ্যাড অ্যাকাউন্টের ফুল কন্ট্রোল যদি দিয়ে দিই তাহলে কি অ্যাডমিন পারমিশন না? আচ্ছা, এবার যদি কোনো পিক্সেল সেট করা থাকে সেই পিক্সেলটাও আমরা এখানে দেখতে পারতাম এবং পারমিশন দিতে পারতাম। এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আরও কি থাকে? ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও থাকে। এখান থেকে আমরা কি করতে পারবো? ইনস্টাগ্রামের পারমিশন আমরা চাইলে কি করতে পারি? দিতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আমরা পেজ, অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম যেটার পারমিশন আমাদের প্রয়োজন সেটা আমরা এখানে দিয়ে দিলাম। এবার কি করলাম? নেক্সটে ক্লিক করলাম। এবার করার পরে আমাকে বলতেছে যে আমি এখানে অ্যাক্সেস দিচ্ছি এই ইমেইলে, সব ঠিকঠাক যদি থাকে এবার কি করব? সেন্ড ইনভাইটেশনে ক্লিক করে দিব। তাহলে এখন কি হলো? তার কাছে অলরেডি আমার একটা আমন্ত্রণ বা ইনভাইটেশন চলে গেল যে তুমি একটা বিজনেস ম্যানেজারের পারমিশন নাও, নিলে অ্যাড অ্যাকাউন্টও পেয়ে যাবা, পেজেরও পারমিশন অটোমেটিক্যালি পেয়ে যাবা। এখন কিভাবে এটা পার্সোনাল আইডিতে না, এই পারমিশনটা যাচ্ছে হচ্ছে একটা ইমেইলে দিচ্ছি। মনে করেন আপনার বায়ার আপনাকে কাজের জন্য বিজনেস ম্যানেজারে পারমিশন দিবে, কথার কথা। আপনাকে কিন্তু বলবে না যে তোমার ফেসবুক আইডিটা দাও, আমি তোমাকে বিজনেস ম্যানেজারে পারমিশন দিব। যদি ফেসবুক পেজের পারমিশন দেয় তাহলে কিন্তু ফেসবুক আইডি চাবে। আবার অ্যাড অ্যাকাউন্টের পারমিশন দিলে কি বলবে? পেজের এই কি বলে ফেসবুক প্রোফাইল দাও। এই দুইটার ক্ষেত্রে এখন যদি সে বলে আমি তোমাকে বিজনেস ম্যানেজারেরই পারমিশন দিয়ে দিব, তাহলে তুমি সবই পেয়ে যাবা। তখন কিন্তু সে আর ফেসবুক প্রোফাইলের কথা বলবে না, তখন বলবে তোমার এমনি একটা ইমেল দাও। এখন ওই ইমেল দিয়ে আমার ফেসবুক খোলা থাকতে হবে তাও না, নর্মাল একটা ইমেল, নর্মালি একটা ইমেল, যে কোনো একটা পার্সোনাল ইমেল। ঠিক আছে বিষয়টা? আচ্ছা, তাহলে বায়ার আমাকে পারমিশন এইভাবে দিল। এবার আমি কিভাবে অ্যাকসেপ্ট করি সেটা আমি দেখব। পারমিশন দিল, এখন এর 20 মিনিটের মধ্যে কিন্তু আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। 20 মিনিটের মধ্যে, না হলে 20 মিনিট পরে লিঙ্ক কিন্তু এক্সপায়ার হয়ে যাবে। ঠিক আছে? এখন আমি চলে আসবো আমার ইমেইলে। সোশিয়ালের মধ্যে আসলে ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু জয়েন DMSARA BD's বিজনেস পোর্টফোলিও অন মেটা বিজনেস সুইট। ঠিক আছে, আমার একটা ইমেল চলে আসলো। এখন এখানে আমার একটা ফেসবুক অন থাকতে হবে, যেই ফেসবুকে আমি কি করতে চাই? পারমিশনটা নিতে চাই। বায়ার আমাদেরকে দিবে অনেক সময়। বায়ার না, বায়ার যদি পারে করবে, অনেক বায়ার পারবে না। বায়ার কি করবে? আমাদের জুমের মিটিংয়ে আসবে এবং মাউস কার্সার পারমিশন দিয়ে দেবে, এখান থেকে বসে আমরাই করে নেব তার কিছুতে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বায়ার পারে না, জানে না, আমরা শুধু অ্যাকসেপ্ট করি। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে বায়ার পারবে না, না ম্যাক্সিমাম বায়ারই পারবে না, আবার দু একজন যদি পারে, হ্যাঁ পারলে পারতে পারে, এরকম আর কি ব্যাপারটা। কি পাসওয়ার্ড দিছি আল্লাহ।
এখন আমরা পারমিশন নিব, নেওয়ার জন্য আমরা কি করব, এটাতে ক্লিক করলাম। আর ফেসবুককে আগে লগ ইন থাকতে হবে, ফেসবুক আগে লগ ইন থাকতে হবে। এবার আমরা যেটা করব, এই ভিউ ইনভাইটেশনে ক্লিক করব, ভিউ ইনভাইটেশন ইমেলের মধ্যে গিয়ে। আচ্ছা, করার পরে এখন পারমিশনটা আমি চাইলে ফেসবুকেও নিতে পারি, ইনস্টাগ্রামেও নিতে পারি। এখন যদি বায়ার শুধু ইনস্টাগ্রামে অ্যাড দিবে, তাহলে অ্যাড অ্যাকাউন্ট আর ইনস্টাগ্রামের পারমিশন দিবে, ফেসবুক পেজের তার পারমিশন দিবে না, দিবে? আচ্ছা, আর যদি ফেসবুক পেজে অ্যাড চালায় তাহলে কি ইনস্টাগ্রামের পারমিশন দিবে? অ্যাড অ্যাকাউন্ট আর ফেসবুক পেজের পারমিশন দিবে, তাই কি না? এখন ইনস্টাগ্রামে চালাই অ্যাড আর ফেসবুকে চালাই অ্যাড অ্যাকাউন্ট তো লাগবেই, কারণ অ্যাড অ্যাকাউন্টের ভিতরে কার্ড ভরা, ওখান থেকেই তো বিল কাটবে, আমি যেখানেই অ্যাড চালাই না কেন, তাই না? আচ্ছা, তাহলে কথার কথা আমি আজকে ফেসবুকে পারমিশন নিব, একই প্রসেস দুটোতে। আমি লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করলাম। এবার আমি যেখানে পারমিশন নিব আমাকে একটা নাম লিখতে হবে, আমি নাম লিখে দিলাম যে এবার আমি এই টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে একমত, আমি টিকটা দিব, কন্টিনিউ ক্লিক করব, আবার কন্টিনিউতে ক্লিক করব, অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করব, ব্যাস আমি পারমিশন পেয়ে গেলাম। একদম ইজি কিন্তু, হ্যাঁ দুইটাতে আলাদা। আপনার ওই লিঙ্কে আবার ক্লিক করে এসে ইনস্টাগ্রামে নিতে হবে। হ্যাঁ, আবার আপনি ভিউ ইনভাইটেশনে ক্লিক করবেন 20 মিনিটের মধ্যে, কিন্তু করার পরে এবার আসি ইনস্টাগ্রামে পারমিশন নিলেন, ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে পারমিশনের পর্ব গেল। এখন আসেন ফেসবুক অ্যাড দেওয়ার জন্য মোটামুটি যা যা দরকার সেগুলো আমরা নিয়ে ফেলছি, যা যা রেডি দরকার অ্যাডের জন্য। এখন ফেসবুকে পোস্ট করার একটা নিয়ম আছে, আমরা কি পোস্ট করার নিয়ম বা ক্লাস কি দেখছি? নতুন নতুন আচ্ছা, আসেন ফেসবুক পোস্টের নিয়মটা আগে দেখাবো। কেননা ফেসবুক অ্যাড দিতে গেলে যেই অ্যাডটা মানুষজন দেখবে, লোকজন দেখবে, আমার যেই পোস্টটা বা লেখাগুলো, যেই ছবিগুলো, এটা নতুনভাবে অ্যাড তৈরি করেও দেওয়া যায়, অথবা আমার একটা পোস্ট করা আছে ফেসবুকে, সেইটাকে আমি অ্যাড হিসাবে ব্যবহার করতে পারি। তো সেইটাকে অ্যাড হিসাবে ব্যবহার করি, বা নতুন করে যদি ফেসবুকের পোস্টের জন্য আমি কন্টেন্ট তৈরি করি, কিভাবে করব, কি বিষয়গুলো মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো এখন আমরা শিখব। আচ্ছা, একটা ফেসবুক পোস্ট দিতে গেলে যা যা করতে হয়, আমরা এখন একটা ফেসবুক পোস্ট করব। ওকে, ফেসবুক পেজে থাকা অবস্থায় ফেসবুকে কোনো কিছু সার্চ করে এক্সাক্ট রেজাল্ট পাবেন না, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। পার্সোনাল প্রোফাইল থেকে কোনো কিছু যদি সার্চ করেন ফেসবুকে, পেতে হয় পার্সোনাল প্রোফাইল পেজ থেকে সার্চ করে পাওয়া যায়, খুব একটা মানে এক্সাক্ট ভালো রেজাল্ট আপনি পাবেন না। আচ্ছা, আজকে আমরা পোস্ট দেখব, দেখার পরে ফেসবুক অ্যাড শিখব। আমরা যখন ফেসবুক অ্যাড শিখে যাব তখন আমরা এটা দিয়ে তো সার্ভিস দিব, তাই না? তাহলে মানুষজন কিভাবে, স্পন্সর্ড মানে কি অ্যাড, স্পন্সর্ড মানে অ্যাড। এটা কি ডিজিটাল বুস্টিং এজেন্সি, এটা একটা পেজ, এটা একটা পেজ ডিজিটাল বুস্টিং এজেন্সি। আচ্ছা, তারা এখানে কি সার্ভিস দেয়, তাদের পেজে একটু যদি আমরা ঘুরি আমরা বুঝতে পারতেছি, হ্যাঁ তারা ফেসবুক অ্যাডের কাজ করে। এই যে এই স্ক্রিনশটগুলো কিসের, ফেসবুক অ্যাডের। আচ্ছা, তারা ড্রিম ফ্যাশনের অ্যাড দিছে, এগুলো এইসব প্রতিষ্ঠানগুলোর কাজ করছে। আচ্ছা, বুঝতে পারলাম, ভালো কথা। এখন তাদের এখানে আমরা অ্যাড দেখতে পাচ্ছি স্পন্সর, কিভাবে অ্যাডে কি লিখছে, সে কথাগুলো লিখছে কি, অনলাইন বিজনেসের নাজেহাল অবস্থা, বুস্ট করে ক্লান্ত কিন্তু কোনো সেল হচ্ছে না। এর কারণ হতে পারে সঠিকভাবে বা সঠিক ওয়েতে বুস্ট না করা। বুস্ট যে কেউ করতে পারলেও সঠিক টার্গেটিংয়ের বুস্ট সবাই করতে পারে না। হতাশ হবেন না, আমরা সবসময় অথরাইজ অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে 100% রিয়েল ইউএসডি ডলার দিয়ে বুস্ট করি, সেজন্য
নট ডেলিভারিং হবে না এবং আপনার পেজ থাকবে নিরাপদ। অর্থাৎ ফেসবুক অ্যাড চালানোর সময় যদি আপনার পেমেন্ট মেথডে কোনো ঝামেলা থাকে তাহলে কিন্তু অ্যাডটা কি হয়, চলে না, ডেলিভার হয় না, নট ডেলিভারিং সমস্যা করে। কিন্তু আমরা যেই পেমেন্ট মেথড বা যা কিছু ব্যবহার করব তাতে এই ধরনের সমস্যা ইনশাল্লাহ হবে না। আচ্ছা, আমাদের কাছে আছে এক্সপার্ট মার্কেটিং টিম যারা সব কিছু অ্যানালাইসিস করে প্রোডাক্ট অনুযায়ী অ্যাকুরেট টার্গেট করে বুস্ট করে থাকে। আমরা বলছিলাম না সদরঘাটের মাঝের কাছে তো আর আমরা ওই অ্যাড পাঠাবো না, সঠিক টার্গেট করে আমরা পাঠাবো, যার ফলে আমাদের ক্লায়েন্ট পায় তার কাঙ্ক্ষিত রেজাল্ট। আচ্ছা, আপনারা চাইলে আমাদের অফিসে এসে সরাসরি বুস্ট করে নিতে পারবেন, ইনবক্সে যোগাযোগ করতে পারবেন অথবা কল করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে। আচ্ছা, এবার তাদের এখানে যোগাযোগে একটা ফোন নাম্বার, অফিসের ঠিকানা দিল, এখানে তারা একটা ভিডিও তৈরি করছে এবং স্ক্রিনে তাদের অফিসের প্রতিষ্ঠানের নাম এবং নাম্বারটা দিয়ে দিয়েছে। তার মতোই দেখেন এরাও কি করতেছে, ফেসবুক বুস্টিং সার্ভিস দিচ্ছে। এর সাথে কি দেয়, ফেসবুকের ফলোয়ার বিক্রি করে এবং ফেসবুকের রিয়্যাক্ট তারা বিক্রি করে, ফেসবুকের পেজে ফলোয়ার লাইক বিক্রি করে, ফেসবুকের ভিউ বিক্রি করে, ফেসবুকের লাইভ স্ট্রিমের ভিউ বিক্রি করে, ফেসবুক শেয়ারও তারা বিক্রি করে থাকে। আচ্ছা, এইগুলো তাদের প্রাইস। এই যে 100 ফলোয়ার্স 35 PSP, এটা বোধহয় অন্য দেশের কারেন্সি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে বাংলাদেশেরও আমরা পাবো। বাংলাদেশিটা পাওয়ার জন্য সবথেকে বেস্ট ওয়ে, একদম অ্যাকুরেট এক্স্যাক্ট যেটা আমাদের ওয়ে, সেটা হচ্ছে বাংলায় লেখা। হ্যাঁ, বাংলায় লিখলে একদম আমরা 100% ফেসবুক বুস্টিং। এবার দেখেন যা রেজাল্ট পাবেন সব একদম আমাদের দেশেরই, একদম 100% অ্যাকুরেট রেজাল্টগুলো পাবেন। দেখেন এটা গেল, এরপরে দেখেন যা পাবেন সব বাংলায় অ্যাকুরেট রেজাল্ট পাবেন। হ্যাঁ, এই যে আরেকজন দিছে আগে বুস্ট পরে টাকা, ফেসবুক বুস্টিং সার্ভিস, একদম লো 35 থেকে 40 টাকা রেট, অথচ আমাদের 35 থেকে 40 টাকায় মার্কেটে সবাই আমরা যখন কাজ করব নিব, আমাদের ডলার কিনা পড়বে কত করে, 26 টাকা করে, ঠিক আছে। আর আমরা তাদেরকে অ্যাড দিয়ে দিব 40 টাকা, পরিচিত হলে 35 টাকা, এরকম আর কি। তো এইভাবে মানুষজন পোস্ট দিয়ে থাকে যারা বুস্টিং সার্ভিস দেয়। এই ফেসবুক অ্যাডের বাজেট শেষ অথচ সেলস নেই, এই ধরনের ইয়েগুলো তারা দিয়ে থাকে। আচ্ছা, তো এখন আমাদের যেটা করতে হবে, এটা পোস্ট কিভাবে করে সেই জিনিসটা আমরা এখন শিখব, ঠিক আছে। আমরা এখানে পোস্টের ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখবো সেগুলো খাতা কলমে সবাই লিখে নেব। আপনার লিখে আছে, আপনার নিয়ে আসবেন, খাতা নিয়ে আসবেন। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, প্রথমে লাইনিং বা স্পেসিং ঠিক রাখা, স্পেসিং ঠিক রাখা অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেখাগুলোর মধ্যখানে কোনো প্যারার পরে নির্দিষ্ট কোনো গ্যাপ নেই, সবগুলো একসাথে হয়ে
টোটালি একটা প্যারা হয়েছে, কিন্তু এখানে কিন্তু কয়েকটা ভাগ আছে এবং কয়েকটা প্যারা আকারে হওয়া উচিত ছিল। যেমন এখানে একটু গ্যাপ থাকা উচিত ছিল, তাই না? হ্যাঁ, যেখানে যেখানে আমাদের এইটার পরে একটু গ্যাপ থাকলে জিনিসটা সুন্দর লাগতো। এখন ব্যাপার হলো ভাই, এখান থেকে একটু গ্যাপ থাকার কথা। তো আপনারা 1 নম্বরে লিখেন লাইনিং বা স্পেসিং ঠিক রাখা। লাইনিং অর্থাৎ লাইন ঠিক রাখা, স্পেসিং মানে ফাঁকা গ্যাপ ঠিক রাখা। 2, ফেসবুকে 2টা ইন্টার দিলে 1 লাইন সমান ফাঁকা হয়। আমি বলতেছি কি যে এখানে একটু ফাঁকা থাকলে ভালো লাগতো, কিন্তু আমি কি এখানে অনেক বেশি ফাঁকা দিয়ে ফেলছি না? এবার যদি আমি সেভ করি তাহলে ফাঁকা থাকবে 1 লাইনের সমান। ফেসবুকে 2 লাইন ফাঁকা দিলে 1 লাইন সমান, সেভ করার পরে 1 লাইন সমান থাকে। ফাঁকা 2 লাইন দিলে যখন সেভ করা হয় তখন 1 লাইন সমান ফাঁকা থাকে। ফেসবুকে 2 বার ইন্টার দিলে 1 বার ইন্টারের কাজ করে। স্পেসিং দিলে 1 লাইন স্পেসিং কাউন্ট করে। আচ্ছা, এরপরে হ্যাশট্যাগ ব্যবহার করা। হ্যাশট্যাগ ব্যবহার করা, আচ্ছা হ্যাশট্যাগ ব্যবহার করা কতখানি ইম্পর্ট্যান্ট? হ্যাশট্যাগ ছাড়া কোনো পোস্ট দেওয়ার থেকে না দেওয়াই ভালো। হ্যাশট্যাগ যদি পোস্টে ব্যবহার না করেন, ওই পোস্ট দেওয়া আর না দেওয়া একই কথা। আচ্ছা, হ্যাশট্যাগ কিসের উপর ভিত্তি করে দিব? হ্যাশট্যাগ হচ্ছে রিলেভেন্সির উপরে ভিত্তি করে দিব। রিলেভেন্সি কি জিনিস সবাই? কি জিনিস? হ্যাঁ, রিলেভেন্সি কি জিনিস? রিলেভেন্সি বা সিমিলারিটি কি? সিমিলার মানে কি একই, রিলেভেন্সি মানে একই, একই। এইগুলো সিনোনিম, একটা শব্দের সমর্থক শব্দ, তাই না? রিলেভেন্সি, রিলেভেন্ট বা সিমিলার, সিমিলারিটি রেখে আমরা হ্যাশট্যাগ দিব। এখানে আমরা কি করতেছি ভাই? ফেসবুক বুস্টিং এর সার্ভিস দিচ্ছি না, না? তাহলে আমরা হ্যাশট্যাগে কি লিখব? ফেসবুক বুস্ট লিখলাম। এবার আরেকটা হ্যাশট্যাগ দিব, তাহলে কি করব? একবার স্পেস দিব, একবার স্পেস দিব, এবার আবার হ্যাশট্যাগ দিলাম, দিয়ে বুস্টিং লিখলাম। ফেসবুক বুস্টিং, ওখানে আইএনজি ছিল না, এখানে আইএনজি আছে। তো ভাই কথা হচ্ছে ওই আইএনজি না দিলেই কি এমন একটা ব্যাপার না? একবার তো লিখছি। ফেসবুক বুস্টিং দিয়ে এখন যদি কেউ ফেসবুকে সার্চ করে, কথার কথা এখানে যায় কি লিখে? ফেসবুক বুস্টিং লিখে, তাহলে আমার এই পোস্টটা কি তার সামনে আসবে, আমার এই পোস্টটা র্যাঙ্কে আসবে, প্রথমের দিকে আসবে, তার সামনে আসবে। পোস্ট যখন সামনে আসবে তাহলে সে এই পোস্টে ক্লিক করে কি আমাকে কি অর্ডার দিবে না? কাজের দিবে না? এইটা হচ্ছে হ্যাশট্যাগের কাজ। আচ্ছা, ফেসবুক বুস্টিং সার্ভিস লেখা যায়, যেইগুলো লিখে সার্চ দেয় সেই কিওয়ার্ডগুলো, এগুলোকে কিওয়ার্ড বলা হয়। মানুষ যা কিছু লিখে সার্চ দেয় এগুলোকে কিওয়ার্ড বলা হয়। এই কিওয়ার্ডগুলোকে হ্যাশট্যাগ আকারে দিতে হবে। হ্যাশট্যাগে কি স্পেস হয়? ফেসবুক স্পেস বুস্টিং স্পেস সার্ভিস, হ্যাশট্যাগে স্পেস হবে না, একসাথে হবে। শুধু একটা হ্যাশট্যাগ থেকে আরেকটা হ্যাশট্যাগ দেওয়ার মধ্যবর্তী স্থানে স্পেস হবে। আচ্ছা, ফেসবুক বুস্টিং সার্ভিস। আচ্ছা, ফেসবুক বুস্টিংটা কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে পড়ে না? তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে না? ডিজিটাল মার্কেটিং। হ্যাশট্যাগ যত বেশি সেই পোস্ট তত বেশি র্যাঙ্ক করবে। আমি বারবার বলছি হ্যাশট্যাগ খুব ইম্পর্টেন্ট। আপনি যদি 5 লাইন পোস্ট লিখেন, হ্যাশট্যাগ দিবেন যেন 12 লাইন হয়। বাংলা কথা বুঝলেন? 5 লাইন যদি পুরো লেখা হয়, 12 লাইন যেন হ্যাশট্যাগ হয়। হ্যাশট্যাগটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এবার আসেন পোস্টের সৌন্দর্য বৃদ্ধির জন্য ইমোজি ব্যবহার করা। ইমোজি, ইমোজি কি? এই যে সামনে এখানে যা দেখতে পাচ্ছি, এখানে হাসি চিহ্ন, এগুলোকে কি বলা হয়? ইমোজি। ইমোজি কোথায় পাবো? খুবই সোজা, গুগলে যাব, ইমোজি লিখব, ইমোজি লিখে সার্চ দিব। দেওয়ার পরে এখন যেখানে যেখানে ইমোজি পাওয়া যায়
সেই সাইটগুলো আমার সামনে চলে আসবে। আচ্ছা, তাহলে ইমোজি কোথায় পাবো? গুগলে গিয়ে সার্চ দিব, যে সাইটে ইমোজিগুলো পাওয়া যায় সেগুলো আমার সামনে আসলো। এখন এখান থেকে যে কোনো একটা সাইট, কথার কথা আমি প্রথমটাই নিলাম। আচ্ছা, গেলাম। এখন যাওয়ার পরে আমি চাচ্ছি যে এখানে একটা ইমোজি দিব। কেমন ইমোজি? একটা গাছের ছবি থাকবে, এরকম একটা ইমোজি চাচ্ছি আমি। ভালো কথা। তাহলে আমি এখানে এসে আমি সার্চ করব কি, আমার একটা কি এখানে ইমোজির নেম দিতে হবে। আমি চাচ্ছি যে ট্রি লিখে আমি একটা ইন্টার মারব। তাহলে এখন ট্রির টোটাল এই ওয়েবসাইট এই সাইটে কয়টা আছে? 3টা রকম। আমি কোনটা নিতে, আমার কথার কথায় প্রথমটা আমার ভালো লাগছে, এটা আমি ক্লিক করলাম। করার পরে এখানে কপিতে ক্লিক করলাম। করার পরে আমি চলে আসলাম আমার পোস্টের মধ্যে। এখানে এসে আমি একটা ট্রি দিয়ে দিলাম। ঠিক আছে? ইমোজি কি করে? পোস্টের সৌন্দর্য বৃদ্ধি করে। ভাই ইমোজি কি দিতেই হবে? হ্যাঁ, দিতেই হবে। এখানে যা এখন বলতেছি নিয়ম, কোনোটা বাদ দিয়ে পোস্ট করা যাবে না। সে এমনিও যদি নিজে ফেসবুকে পোস্ট করি, ক্লায়েন্টের জন্য করি আর অ্যাড দেওয়ার জন্য করি, সোজা কথা এখন যা বলতেছি, যখনই পোস্ট দিব তখনই তাই এই সবগুলোই দিতে হবে। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে পোস্টের নিচে ফিজিক্যাল অ্যাড্রেস ব্যবহার করা। ফিজিক্যাল অ্যাড্রেস অর্থাৎ আমি এখানে অ্যাড দিলাম, ফেসবুক বুস্টিং দেওয়া করা হয়, যোগাযোগের জন্য 2টা ফোন নাম্বার দিলাম, আমাদের অফিসের কোনো ঠিকানাই নাই। এইটা একরকম ব্যাপার। আর আমরা ঠিকানা দিয়ে দিলাম যে ডিজিটাল মার্কেটিং সলিউশন অ্যান্ড রিসার্চ এজেন্সি, বাড়ি নম্বর 351, ব্লক ডি, হাউজিং এস্টেট, কুষ্টিয়া 7000। তাহলে মানুষের কি একটু ট্রাস্ট বৃদ্ধি পাইলো না যে এর একটা ফিজিক্যাল প্রতিষ্ঠান আছে, তাই না? শুধু 2টা ফোন নাম্বার দেওয়া আর ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে অনেক তফাৎ। আচ্ছা, তারপরে ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া, এগুলো সব লিখবেন। বিজনেস ইমেইল ব্যবহার করা, বিজনেস ইমেইল থাকলে ব্যবহার করা। পাশাপাশি অন্যান্য সোশ্যাল মিডিয়া, দেখা যাচ্ছে আপনার এই এজেন্সির একটা ইউটিউব চ্যানেল আছে, অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কসগুলো দেওয়া। ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট অবশ্যই দেওয়া। ঠিক আছে? এগুলো লিখে নেন। হ্যাঁ, ট্রাস্ট গ্রো হয়, ট্রাস্ট গ্রো। মানুষ আপনাকে কাজ দিতে চাইবে, শুধু 2টা ফোন নাম্বার রেখে যোগাযোগ একরকম, আর যখন আপনি পুরো ফিজিক্যাল অ্যাড্রেস দিবেন সেটা যোগাযোগ আরেক রকম। আচ্ছা, গেল। এরপরে আসেন, এখানে তো এটা তো একটা কন্টেন্টের এটা কোন অংশ? টেক্সট অংশ। এটা কি লেখা বা টেক্সট। এবার আসবে ভিডিও অথবা ইমেজ। এখন আমরা এই পোস্টের সাথে অবশ্যই একটা পোস্ট করার সময় ভিডিও অথবা ইমেজ ব্যবহার করব। ওকে, সো এই ফটোজে আমরা চলে গেলাম, গিয়ে এখানে অ্যাড ফটোজে ক্লিক করলাম। করার পরে কথার কথা আমি এই 3টা ইমেজ আমি দিতে চাই। তো আমি যদি একটা ইমেজ দিই, এই একটা প্রথমটা দিলাম, ভালো কথা। দেওয়ার পরে আমি যদি এটাতে এডিট ক্লিক করি, তাহলে এই ইমেজটা ক্রপ করতে পারবো, রোটেট করতে পারবো। হ্যাঁ, টেক্সট টুল। এখানে আরেকটা জিনিস আসে, অল্টারনেটিভ টেক্সট, ALT টেক্সটে আমরা সবসময় কি করব? কিওয়ার্ড একটা দিব। যেমন হ্যাশট্যাগ দিছি যে ফেসবুক বুস্টিং, এই অল্টারনেটিভ টেক্সটেও আমরা লিখে দিব ফেসবুক বুস্টিং। এখানে কিন্তু স্পেস হবে, অল্টারনেটিভ টেক্সটে কি যায়? কিওয়ার্ড যায় অথবা ওয়েবসাইট যায়। যদি আমার প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকে ডিজিটাল মার্কেটিং সলিউশন bd.com, হয় কিওয়ার্ড দিব অথবা ওয়েবসাইট দিয়ে দিব, 2টার একটা দিব। তাহলে কেউ যখন লিখবে ফেসবুক বুস্টিং লিখে গুগলে সার্চ দিবে, ছবির মধ্যে আমার এই ছবিটা সে পেয়ে যাবে, র্যাঙ্কে চলে যাবে। এই যে ফেসবুক বুস্টিং লিখলাম, এই কথাটা এই ছবির সাথে সংযুক্ত হয়ে গেল। এরপরে কেউ যদি গুগলে গিয়ে নর্মালি ফেসবুক বুস্টিং লিখে, হ্যাঁ, এবং ইমেজে আসে, তখন কিন্তু আমার ইমেজটাও এখানে থাকবে। এবং যদি ভালো র্যাঙ্ক করে প্রথমে থাকলে আমার ইমেজের উপরে যদি ক্লিক করে, সরাসরি
কোথায় চলে আসবে? আমার ফেসবুকে আসবে। এর ইউটিউব আপ করা আছে তাই ইউটিউবে চলে আসলো। বোঝা গেল? তাহলে সার্চের মাধ্যমে ভিজিটর কিভাবে আসে? একটা ইমেজ র্যাঙ্ক হলেও সেখান থেকে কি আমার ইউটিউবে হোক, আমার ওয়েবসাইটে হোক, ভিজিটর চলে আসে। তাহলে প্রত্যেকটা জিনিসই এখানে পার্টই হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, তাহলে অল্টারনেটিভ টেক্সট তো বুঝলাম, গুড। এখন যদি আমি একাধিক ছবি ব্যবহার করি বা একাধিক ভিডিও ব্যবহার করি, তাহলে আমি আরও কিছু ছবি নিয়ে নিই। হ্যাঁ, ছবি আরও কিছু আমরা নিয়ে নিই, এখান থেকে আরও কিছু নিয়ে নিলাম, গুড। ওকে, নিয়ে নিলাম। এবার আমরা এডিট ছিল, এখন কিন্তু এডিট অল, মানে অনেকগুলো। ওকে, গুড, এডিট অল। এবার এডিট অলে আসলে এখানে কিন্তু আমরা ক্যাপশনস পাচ্ছি। ক্যাপশনস জিনিসটা কি আমরা এখন একটু দেখব। এভাবে আমি কথার কথা চারটাতে লিখে দিছি। হ্যাঁ, এবার ডান করব। ডান করার পরে এবার আমি যদি চাই এই পোস্টে কাউকে আমি ট্যাগ করব, তাহলে কি করব? এই ট্যাগ পিপল লেখা আছে না, এই ট্যাগে ক্লিক করে আমি কি করতে পারি? আর একটা পেজকেও আমি কিন্তু ট্যাগ করতে পারি, তাই না? অথবা অন্য কাউকে আমি এখানে ট্যাগ করতে পারি। অর্থাৎ আমার এখানে যেটা পোস্ট হবে তার পেজে একটা নোটিফিকেশন যাবে, সে যদি এটাকে অ্যাপ্রুভ করে এই পোস্টটা তার পেজেও দেখা যাবে, আমার পেজেও দেখা যাবে। আমার পেজের মানুষজনও দেখবে, তার পেজের মানুষজনও দেখবে। এটাকে বলা হয় ট্যাগ করা। আচ্ছা, গুড। এবার আমরা যেটা করতেছি, পোস্টে ক্লিক করতেছি, এটা পোস্ট করে দিচ্ছি, ফাইনাল না, পোস্ট করে দিচ্ছি। এখন বলতেছে পোস্টে কি কোনো বাটন আমি অ্যাড করতে চাই কিনা। অর্থাৎ আমি যে পোস্টটা করলাম, পোস্টের নিচে বাটন দেখা যাবে, সেন্ড মেসেজ অথবা কল। আমি চাচ্ছি কোনো বাটন আমার এখন দরকার নেই। কোনো বাটন আমরা কেন দিব না? তাহলে এই জাতীয় পোস্ট আমরা অ্যাডে, যে কোনো ধরনের অ্যাডে আমরা ব্যবহার করতে পারবো। যদি কলের জন্য ব্যবহার করি তাহলে এই পোস্টটা ব্যবহার করতে পারবো, যদি হোয়াটসঅ্যাপ মেসেজের জন্য ব্যবহার করতে চাই তাও করতে পারবো। কিন্তু আমি যদি এখানে কল বাটন দিয়ে দিতাম, হোয়াটসঅ্যাপ মেসেজের জন্য এটা আর ব্যবহার করতে পারতাম না। এই জন্য আমরা বাটন ব্যবহার করব না। এখন আসি, যে পোস্টটা দিলাম, বললাম যে একসাথে অনেকগুলো ছবি নিলাম, তাই না? এডিট অলে গেলাম, এই ছবিটা যখন আমি ক্লিক করলাম, কথার কথা হুইল কোম্পানির, এটা হচ্ছে সাবানের ছবি, হুইলের সাবানের ছবি। তাহলে এখানে বিস্তারিত সাবান সম্পর্কে লেখা আছে। এটা হচ্ছে হুইলের পাউডারের ছবি, এখানে পাউডার সম্পর্কে লেখা থাকবে, সাবান সম্পর্কে তো না। এখন হুইল কোম্পানির যা প্রোডাক্ট আছে তার জন্য কি আলাদা আলাদা করে অ্যাড দিবে? তা তো না। একটা অ্যাডের মধ্যে একটা করে প্রোডাক্টের ছবি থাকবে এবং এই প্রোডাক্টের ডিটেলস এখানে লেখা থাকবে। এই ডিটেলসটা কোনটা? ওই ক্যাপশন, ক্যাপশনেই পুরো বিস্তারিত। টপিক ক্লিয়ার? ওকে, আচ্ছা, 4:29 আজকে এই পর্যন্ত।